শিরোনাম: ২৯শে এপ্রিল, সন্দ্বীপের ইতিহাসে এক রক্তাক্ত হাহাকার এবং ৩৫ বছরের এক দুঃসহ স্মৃতি। আমাদের সন্দ্বীপ পেজ থেকে আপনাদের সাথে আছি। আজ থেকে ঠিক ৩৫ বছর আগে, ১৯৯১ সালের এই কালরাত্রিতে প্রকৃতির এক মরণনেশা লণ্ডভণ্ড করে দিয়েছিল আমাদের প্রিয় সন্দ্বীপকে। বঙ্গোপসাগরে সৃষ্ট সেই প্রচণ্ড ঘূর্ণিঝড় যখন ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়েছিল, তখন ৩০ ফুট উচ্চতার পাহাড় সমান জলোচ্ছ্বাস মুহূর্তেই সন্দ্বীপকে এক বিশাল মৃত্যুপুরীতে পরিণত করে। সেই বিভীষিকাময় রাত, অন্ধকার রাতে লোনা পানির তীব্র গ্রাস যখন জনপদকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন চারদিকে ছিল শুধু বাঁচার আকুতি আর আর্তনাদ। পরদিন ভোরে সন্দ্বীপের মানুষ যা দেখেছিল, তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। মাঠের পর মাঠ, পুকুর আর ধানক্ষেতে ছড়িয়ে ছিল হাজার হাজার মানুষের নিথর দেহ। সাথে ছিল কয়েক লাখ গবাদি পশুর মৃতদেহ। ঘরবাড়ি, গাছপালা আর সাজানো সংসার, সবই মিশে গিয়েছিল মাটির সাথে। সন্দ্বীপের প্রতিটি ধূলিকণা সেদিন স্বজন হারানোদের কান্নায় ভিজে ছিল। মমতাময়ী নেতৃত্বের সেই দিনগুলো, সেই ভয়াবহ দুর্যোগের পর যখন সারা বিশ্ব স্তব্ধ, তখন সন্দ্বীপের আর্তনাদ শুনে দ্রুত ছুটে এসেছিলেন তৎকালীন সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় প্রটোকল আর ব্যক্তিগত নিরাপত্তা তুচ্ছ করে তিনি সশরীরে সন্দ্বীপের বিধ্বস্ত মাটিতে পা রেখেছিলেন। তিনি কেবল ত্রাণ বিতরণ করেননি, বরং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জুগিয়েছেন, স্বজন হারানো মা বোনদের বুকে টেনে নিয়েছেন। তার সেই তড়িৎ পদক্ষেপ, খাদ্য, বস্ত্র এবং দ্রুত আশ্রয় নিশ্চিত করার নির্দেশ, সন্দ্বীপবাসীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। তার আমলেই উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টার এবং স্থায়ী বেড়িবাঁধের শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বর্তমান নেতৃত্বের প্রতি আমাদের প্রত্যাশা: আজ ৩৫ বছর পর সন্দ্বীপ প্রযুক্তিতে এগিয়েছে। অনেক সাইক্লোন শেল্টার হয়েছে, কিন্তু এখনো উত্তাল সমুদ্রের ঢেউ আমাদের বুক কাঁপিয়ে দেয়। আজ আমাদের মাঝে রাষ্ট্র পরিচালনায় আছেন জননেতা জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মমতাময়ী জননী বেগম খালেদা জিয়া যেভাবে বিপদে আপদে সন্দ্বীপকে নিজের আপন ভেবে আগলে রেখেছিলেন, আপনার কাছেও আমাদের সেই একই প্রত্যাশা। সন্দ্বীপের টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে এই দ্বীপকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য আপনার বিশেষ সুদৃষ্টি কামনা করছি। উপসংহার: ২৯শে এপ্রিল আমাদের কাছে শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি সন্দ্বীপের প্রতিটি পরিবারের এক গভীর ক্ষতের নাম, যারা সেই রাতে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। মহান আল্লাহর কাছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সন্দ্বীপকে আর কখনো এমন ভয়াবহ দুর্যোগের মুখে ফেলবেন না। আমিন। স্মরণে: সন্দ্বীপের সাধারণ জনগণের পক্ষে, আমাদের সন্দ্বীপ ফেসবুক পেজ।